হ্যালো গাইস, আপনারা দেখছেন টেকি ওভি অ্যান্ড ফিল্মোরা ভিডিও এডিটিং মাস্টার ক্লাস বাই ওভিতে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি কালার কারেকশন সম্পর্কে। তো ফিল্মোরার মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের যে কোনো ভিডিওর কালার কারেকশন করে নিতে পারেন সেটাই আজকে আমরা দেখব। তো সর্বপ্রথম আপনারা ফিল্মোরা ওপেন করে নেবেন, দেন ওয়াইল্ড লাইফ ফোল্ডারে যে ফাইলগুলো রয়েছে সেগুলোকে ইম্পোর্ট করে নেবেন। যদি এই ফাইলগুলো আপনাদের কাছে না থাকে, ডেসক্রিপশনে লিংক রয়েছে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখন মূলত হলো গিয়া কথা যে কালার কারেকশন জিনিসটা কি। সাপোজ আপনারা যখন হলো গিয়ে একটি ভিডিও হলো গিয়া রেকর্ড করেন, যে কোনো ক্যামেরা দিয়ে রেকর্ড করেন না কেন, যত দামি হোক বা যত কম দামি হোক না কেন, কিছু কিছু সময় লাইট একটু কম বেশি হওয়ার কারণে বা সেটিং একটু 19-20 হওয়ার কারণে ওই ক্লিপগুলো একেবারে অ্যাকুরেট হয় না, মানে ন্যাচারাল যে জিনিসটা রয়েছে সেটা থাকে না। অনেক সময় আর্টিফিশিয়াল টাইপের হয়ে যায় বা একটু কি বলে কালারটা বাজে দেখা যায়। তো ওই জিনিসটাই আমরা মূলত ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে কারেক্ট করে থাকি। তো এটাকেই মূলত বলা হয় যে কালার কারেকশন। সাপোজ আমরা উদাহরণস্বরূপ যদি দেখি, আপনারা এখানে কিন্তু আমাদের একটি ক্লিপ আমরা টাইমলাইনে নিয়ে আসছি, জেব্রা ভিডিও 2 এই ক্লিপটি। এবং জেব্রার কালার আপনারা কিন্তু জানেন যে সাদা এবং কালো হয়, মানে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়। তো এখানে যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখেন, এখানেও জেব্রা রয়েছে, কিন্তু এই জেব্রার কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না হয়ে এখানে মাঝখানে যদি খেয়াল করে দেখেন একেবারে রেড বা অরেঞ্জ টাইপের হয়ে গেছে, যার কারণে এটা দেখতে কিন্তু একেবারে ন্যাচারাল মনে হচ্ছে না। তো এই টাইপের যে হলো গিয়া মনে করেন এরর গুলো থাকে আমাদের ক্লিপে বা ভিডিওতে রেকর্ড করার সময়, এগুলোকেই মূলত আমরা ভিডিও এডিটিং সফটওয়্যার গুলো দিয়ে কারেক্ট করে থাকি। কেননা জেব্রার কালার কিন্তু যদি সাদা এবং কালো থাকে তাহলে কিন্তু এটা ন্যাচারাল মনে হয়, কিন্তু এমন যদি লাল বা রেডিশ দেখা যায় তাহলে কিন্তু এটা ন্যাচারাল মনে হয় না। এমন হতে পারে যে হলো গিয়ে এই ক্লিপটি যে রেকর্ড করেছে, সে যখন রেকর্ড করতেছিল তখন হলো গিয়া মেবি তার হলো গিয়া মানে রেকর্ডিং সেটিং এ একটু 19-20 ছিল, অথবা টেম্পারেচার বাড়ানো ছিল, যার কারণে এই জায়গাটা মানে এই এনভায়রনমেন্টটা অনেক গরম এবং রোদ অনেক রয়েছে, ডেজার্ট টাইপের মনে হচ্ছে। কিন্তু তারপরও মানে যদি মনে করেন আপনার ক্লিপে আপনি একটি অ্যানিমাল যেটা হলো গিয়ে জেব্রাকে ক্যাপচার করেছেন, সেটা যদি দেখতে সাদা কালোর জায়গায় লাল দেখা যায় সেটা কিন্তু একেবারে বাজে দেখা যায়। তো এখানে হয়তো বা সেটিং এ একটু 19-20 ছিল, যার কারণে এই ওয়েদারটা একটু বেশি হট বা গরম দেখা যাচ্ছে, এবং এই কারণে বেশি টেম্পারেচার হওয়ার কারণে মূলত এখানে একটু রেডিশ ভাব চলে এসেছে। তো এইটাকে কারেকশন করার জন্য আমরা ফিল্মোরাতে যে কোনো ক্লিপ আপনার টাইমলাইনে ওপেন করার পর জাস্ট আপনার ক্লিপে আর কি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন কালার কারেকশন নামে। এখানে আপনার দুইটি অপশন পাবেন, কালার কারেকশন এবং কালার ম্যাচ। তো আপনারা কালার কারেকশন ওপেন করে নেবেন। এখানে একটি শর্টকাট কিও দেওয়া রয়েছে, কন্ট্রোল শিফট সি। এই শর্টকাট কি প্রেস করে আপনারা কালার কারেকশনের সেটিংটি ওপেন করতে পারেন। তো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাবেন একটি হলো গিয়া উইন্ডো ওপেন হয়ে যাবে, এবং এখানে লক্ষ্য করলে দেখবেন কালারের অনেকগুলো প্রিসেট দেওয়া থাকবে। তো আজকে মূলত আমরা প্রিসেট নিয়ে কথা বলবো না, আজকে আমরা ম্যানুয়ালি কিভাবে কালার কারেকশন করতে হয় সেটাই দেখবো। তো সর্বপ্রথম আপনাদের বলে দেই, আপনারা যদি মনে করেন কালার কারেকশনের বিফোর এবং আফটার দেখতে চান, তাহলে তার জন্য এখানে একটি অপশন রয়েছে। এখানে ডান পাশে যদি দেখেন এবি নামে, তো এটাতে ক্লিক করলে এখানে তিনটি আর কি সেটিং রয়েছে, সাইড বাই সাইড ভিউ, এই যে বিফোর এন্ড আফটার কালার কারেকশন করার জন্য। স্প্লিট ভিউ লেফট রাইট, এটাও বিফোর এন্ড আফটার। দেন হলো গিয়ে স্প্লিট ভিউ টপ বটন, বিফোর এন্ড আফটার। তো আমি আপাতত ডিসেবল রাখবো, কেননা ডিসেবল রাখলে আমরা হলো গিয়ে অ্যাকচুয়াল রেজাল্টটা পুরো ফুল স্ক্রিনেই দেখতে পারবো। তো এখানে হলো গিয়া কালার যদি আপনারা হলো গিয়া কোনো প্রিসেট ইউজ করতে চান তাহলে এখান থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি সাপোজ আপনার হলো গিয়া ভিডিওর কালার কারেকশন করা রয়েছে, একটি আপনার ফিল্টার দিতে চান একটি কালারের, তখন আপনারা এই প্রিসেট গুলো ব্যবহার করতে পারেন। কিন্তু আমরা যেহেতু ম্যানুয়ালি আর কি কালার কারেকশন করব, তার জন্য এখানে প্রিসেটে নাকি আমরা জাস্ট অ্যাডজাস্টে চলে যাব। তো অ্যাডজাস্টে গেলে এখানে কালারের অনেকগুলো সেটিং দেখতে পারবেন। এই সেটিং গুলো নিয়েই আজকে আমরা মূলত কালার কারেকশন করব। তো এখানে যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখেন, এখানে হলো গিয়ে একটি হিস্টোগ্রাম দেওয়া রয়েছে কালার সম্পর্কে। তো যারা মূলত হিস্টোগ্রাম রিড করতে পারে তারা কিন্তু হিস্টোগ্রাম দেখলেই বুঝতে পারে যে কোন কালারটা বেশি বা কম। এটা মূলত হলো গিয়ে বিগিনারদের জন্য না, এটা যারা একেবারে হায়ার লেভেলে রয়েছে, যারা একেবারে এক্সপার্ট, তারাই এগুলো হলো গিয়ে বুঝতে পারে।
এবং এখানে আপনারা যদি লক্ষ্য করেন এখানে অটো একটি হলো গিয়া কালার কারেকশনের অপশন দেওয়া রয়েছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব ফিল্মোরার মধ্যে কখনো এই অটো কালার কারেকশনটা ইউজ করবেন না, কেননা এটা কিন্তু তেমন একটা ভালো কালার কারেকশন করে না। তো আমরা তারপর একবার ক্লিক করে দেখি, তাহলেই বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা ক্লিক করলে কালারটা একেবারে কিন্তু ফেড, একবারে সাদা হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু মোটেই হলো গিয়া কি বলে পারফেক্ট কালার কারেকশন, এবং এটা কিন্তু আগের তুলনায় এখন আরো আনন্যাচারাল লাগছে। তো যার কারণে আমরা এখানে এই যে রিসেট অল এর একটি বাটন রয়েছে, এটাতে ক্লিক করে দিয়ে সম্পূর্ণটা রিসেট করে দিব। তো সর্বপ্রথম এখানে রয়েছে থ্রেশহোল্ড এবং ভ্যালু। তো মূলত কোনো একটি ক্লিপ যদি আপনার কালার কারেকশন করতে চান, যখন আপনারা বিগিনার থাকবেন তখন কিন্তু আপনারা এতগুলো সেটিং বুঝবেন না। তো যার কারণে আমি বলবো আপনার হলো গিয়ে এই সেটিং গুলো যে ভ্যালু গুলো রয়েছে সেগুলোকে একটু আপ ডাউন করে দেখবেন যে কোনটা আর কি ভ্যালু, কোন ভ্যালুটি কমালে বা বাড়ালে আপনার ক্লিপটি বেশি ন্যাচারাল মনে হয়। তো এখানে আমাদের মনে হয় না থ্রেশহোল্ড এবং ভ্যালুর প্রয়োজন আছে। তারপর আমরা একবার জাস্ট টিউটোরিয়াল পারপাসে দেখবো যে কেমন দেখায় থ্রেশহোল্ড এবং ভ্যালু আপ ডাউন করলে। তো থ্রেশহোল্ডে কিছু হবে না, আমাদের ভ্যালুটা আপ ডাউন করতে হবে। তো দেখতে পাচ্ছেন থ্রেশহোল্ড এন্ড ভ্যালু আপ ডাউন করলে অনেকটা কিন্তু তফাৎ দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু ন্যাচারাল মনে হচ্ছে না। যার কারণে এটা আমরা রিসেট করে দিব। তো এরপরে আমাদের যেটা মনে হয় যে এখানকার টেম্পারেচারটা একটু বেশি, এবং আমাদের মানে কি বলেন যে এখানকার এনভায়রনমেন্ট রয়েছে এটা বেশি হট দেখা যাচ্ছে, যার কারণে মানে ওয়ার্ম দেখা যাচ্ছে, যার কারণে আমাদের এটা একটু কুল করা লাগবে। হয়তোবা যদি কুল করি তাহলে একটু বেটার মনে হতে পারে। জন্য আমরা এখানে হোয়াইট ব্যালেন্সে যাব, এবং এখানে গেলে দেখতে পাবেন এখানে টেম্পারেচার রয়েছে। তো টেম্পারেচার যেহেতু বেশি হট মানে বেশি গরম এখানকার এনভায়রনমেন্টের, এটার আমরা টেম্পারেচারটা একটু কমিয়ে দিব। আপনারা এখানে টেম্পারেচারে যদি এই বারটাকে ডান পাশে নিয়ে যান, যেখানে অরেঞ্জ রয়েছে এখানে নিয়ে গেলে আপনাদের টেম্পারেচার আরো বেড়ে যাবে এবং মনে হবে আরো গরম। এবং বামে নিয়ে আসলে এই টেম্পারেচারটা একটু কুল হবে, মানে একটু ঠান্ডা হবে। তো আমরা একটু কমিয়ে দিব, সাপোজ আমার মতে 20 মেবি পারফেক্ট থাকবে। দেন হলো গিয়ে টিন্ট নিয়েও আপনারা দেখতে পারেন যে টিনটা কম বেশ করলে কি ভালো দেখায় না বাজে দেখায়, না টিনটা আমাদের অ্যাজ ইউজুয়াল যেমন রয়েছে তেমনই রাখতে হবে। দেন আমাদের হোয়াইট ব্যালেন্সের জন্য মোটামুটি ক্লিপটা আগের থেকে অনেক ভালো দেখা যাচ্ছে। এটা এখন আমরা ক্লোজ করে দিব, দেন দেখবো আমরা আর কি কি কারেকশন করতে পারি। দেন এখানে 3D লাইট রয়েছে, এগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। এখানে আমরা কালারে যেতে পারি, কালারে গিয়ে এখানে কিছু আমরা কারেকশন করতে পারি। যেমন এখানে যে আপনারা এক্সপোজার যে রয়েছে, এখানে আমার মনে হচ্ছে একটু বেশি লাইট রয়েছে। আমরা যদি চাই একটু মেবি লাইট কমাতে পারি, না লাইট কমালে আনন্যাচারাল মনে হয়। তো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, কন্ট্রাস্টটা একটু বাড়াতে পারি। হ্যাঁ, কন্ট্রাস্টটা বাড়ালে একটু হলো গিয়ে আমাদের কি বলে ক্লিপটা একটু ভাইব্রেন্ট হচ্ছে, যার কারণে হলো গিয়ে দেখতে একটু বেটার লাগছে। দেন স্যাচুরেশন নিয়ে আমরা একটু করতে পারি, স্যাচুরেশন, হ্যাঁ স্যাচুরেশন একটু কমালে মনে হচ্ছে আরো একটু বেশি ন্যাচারাল মনে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আগের তুলনায় আরো অনেক বেশি ন্যাচারাল মনে হচ্ছে। দেন এখানে মনে হয় না আর কিছু করা লাগবে, তো এটাও আমরা ড্রপ ডাউন এখানে কালারটা ক্লোজ করে দিব। দেন লাইট রয়েছে, তো এখানে আপনারা যদি খেয়াল করে দেখেন এখানে কিন্তু বডির মধ্যে অনেক বেশি শ্যাডো হয়ে গিয়েছে। তো আমাদের মেবি শ্যাডোটা নিয়ে একটু সেটিংটা ভ্যালুটা একটু আপ ডাউন করলে হয়তো একটু বেটার রেজাল্ট আমরা পেতে পারি। শ্যাডো তেমন একটা না, আমরা 6 রাখবো, এটাতে একটু বেটার মনে হচ্ছে। দেন এখানে আর মনে হয় না হাইলাইটটা দেখি, হাইলাইট, না হাইলাইট নিয়ে কিছু করা যাবে না, কেননা হাইলাইটের কারণে আরো আনন্যাচারাল মনে হচ্ছে। তো এরপর কার্ভ রয়েছে, কার্ভের মাধ্যমে আমরা হয়তো বা রেডটাকে একটু কমাতে পারি, কেননা রেডটাই কিন্তু বেশি। তো এখান থেকে সাপোজ আমরা যদি রেড বারটা একটু কমিয়ে দেই, তাহলে না এটা বাজে দেখা যাচ্ছে, যার কারণে আমরা এটা রিসেট করে দিব। আমরা কার্ভ নিয়ে কিছুই করব না। দেন হলো কার্ভের পর এইচএসএল রয়েছে, এটা হলো হিউ কালার আর কি। তো এটার মাধ্যমে আপনারা হলো কি করতে পারেন, যে কোনো একটি স্পেসিফিক কালারের ভ্যালু কম বা বেশি করতে পারবেন অথবা চেঞ্জ করতে পারবেন। বাই দ্য ওয়ে আমি হিউ এইচএসএল এই সেটিংটি নিয়ে কিভাবে আপনারা যে কোনো অবজেক্ট বা যে কোনো ড্রেসের কালার চেঞ্জ করতে পারেন ওই টপিক নিয়ে আমার একটি ভিডিও আমি আপলোড করেছিলাম। আপনারা যদি ওইটা দেখতে চান তাহলে আমি আই বাটনে অথবা ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, এখান থেকে গিয়ে আপনারা ওই ভিডিওটাও দেখতে পারেন।
এবং আরো একটি আমার কালার কারেকশনের ভিডিও রয়েছে যেটা আমি অনেক আগে জাস্ট সোলো সেপারেটলি আর কি পাবলিশ করেছিলাম, ওইটা একটু অ্যাডভান্স লেভেলের। ওইটাও যদি আপনারা চান তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তো এখান থেকে সাপোজ আমাদের কি করতে হবে, আমাদের হলো গিয়ে রেড কালারটা কমাতে হবে। তো রেড না, আমরা অরেঞ্জটা নিতে পারি। অরেঞ্জ নিয়ে যদি আমরা স্যাচুরেশন একটু কমিয়ে দেই তাহলে লক্ষ্য করলে দেখতে পাবেন যে জেব্রার এই অরেঞ্জ কালারটা একটু কম হয়েছে, কিন্তু আমরা এটা বেশি কমাবো না, কেননা বেশি কমালে ব্যাকগ্রাউন্ডের যে রেড বা অরেঞ্জ কালারটা রয়েছে ওইটাও কিন্তু কমে যাবে, যার কারণে এটাও কিন্তু আনন্যাচারাল মনে হবে। দেন এখান থেকে আমরা হলো গিয়া গ্রিন কালারটা মেবি একটু বাড়াতে পারি। গ্রিন কালারটা মেবি আমরা 16 রাখতে পারি, কেননা ব্যাকগ্রাউন্ডে যে গাছগুলো রয়েছে এগুলো কিন্তু মূলত গ্রিন, কিন্তু এগুলো কিন্তু ন্যাচারাল মনে হচ্ছে না। তো এখানে আমরা আরেকটি কাজ করতে পারি, সেটা হলো কালারে যেতে পারি এবং কালারে গিয়ে এখানে ভাইব্রেন্স যে রয়েছে এটা একটু বাড়িয়ে দিতে পারি, যার কারণে আমাদের পিছনের যে গাছগুলো রয়েছে এগুলো যেন একটু পপ হয়ে ওঠে এবং আরো একটু ন্যাচারাল এবং সুন্দর দেখা যায়। তো আমরা ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে দেই, তো দেখতে পাচ্ছেন বাড়ালে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কি বলে গাছগুলো একটু পপ আউট হচ্ছে, কিন্তু তার পাশাপাশি এই অরেঞ্জ কালারটাও কিন্তু পপ আউট হচ্ছে, যার কারণে আমরা কিন্তু এত বেশি ভ্যালু বাড়াবো না, একবারে কম, সাপোজ 15%। দেন আমাদের যেটা মনে হয় এখানে একটু ব্লু কালারটার কমতি রয়েছে, ওইটা আমাদের একটু বাড়ানো উচিত। তো তার জন্য এখানে আমরা দুইটি কাজ করতে পারি। এক হলো গিয়া আমাদের যে এখানে কার্ভ রয়েছে, কার্ভের মাধ্যমে আমরা ব্লু বাড়াতে পারি। যেমন কার্ভে গিয়ে আমরা ব্লু সিলেক্ট করে এখানে কালার দেখতে পাচ্ছেন রেড, গ্রিন, ব্লু, RGB। তো এখান থেকে আমরা একটু ব্লুটা বাড়িয়ে দেখতে পারি। তো জাস্ট এতটুকু আমরা বাড়াবো। বাড়ানোর পর আমার মনে হচ্ছে যে এখন যে সেটিং গুলো রয়েছে এটার মাধ্যমেই এটা মোটামুটি আগের তুলনায় অনেক ভালো দেখা যাচ্ছে। তো এখন যদি আপনারা বিফোর এন্ড আফটার দেখতে চান তাহলে আপনারা এই যে এটার মাধ্যমে সাইড বাই সাইড দেখতে পারবেন, অথবা আপনারা যদি এখানে যে আই আইকন রয়েছে এটাতে যদি ক্লিক করে ধরে রাখেন তাহলে দেখতে পাবেন যে আগে কেমন ছিল এবং ছেড়ে দিলে দেখতে পাবেন যে এখন কেমন রয়েছে। তো আপনারা কিন্তু ভালোভাবে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আমি ফুল স্ক্রিন করে দিলাম, আগে এই ছিল এবং এখন এই হয়েছে। তো আমার মতে আগের থেকে অনেক বেটার হয়েছে। এবং সাপোজ আপনারা হলো গিয়ে এই কালার কারেকশনটা করলেন একটি ক্লিপের জন্য, এখন আপনার যদি অনেকগুলো ক্লিপ থাকে তাহলে কিন্তু আপনাদের বারবার এই সেটিং গুলো করা লাগবে, যার কারণে হলো কি আপনার সময় অনেক লাগবে এবং কষ্ট অনেক করতে হবে। তো এটার জন্য একটা সলিউশন রয়েছে, সেটা হলো কি আপনার যদি একটি ভালো কালার কারেকশন প্রিসেট তৈরি করে ফেলেন, মানে এইভাবে কোনো একটি ক্লিপে করেন, তাহলে এই প্রিসেটটি আপনার চাইলে সেভ করে রাখতে পারেন ফেভারিট বা কাস্টম হিসাবে। তো তার জন্য আপনারা জাস্ট এখানে সেভ এস কাস্টমে ক্লিক করতে পারেন। দেন এখানে হলো গিয়ে কি নাম দিয়ে সেভ করতে চান সেটা আপনারা দিতে পারেন। যেমন আমরা এখানে দিলাম সাপোজ জেব্রা সিসি, যার মানে কালার কারেকশন দিয়ে আমরা এখানে যদি ওকে তে ক্লিক করি তাহলে আমাদের এই প্রিসেটটি সেভ হয়ে যাবে। এবং এটা যদি আপনারা দেখতে চান তাহলে হলো গিয়ে এখানে প্রিসেটে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আগেও কথা বলেছিলাম যে অনেকগুলো প্রিসেট রয়েছে, এখানে জাস্ট অল প্রিসেটে ক্লিক করে কাস্টমে আপনারা ক্লিক করবেন, তাহলেই দেখতে পাবেন আপনারা যেই প্রিসেটটি আর কি সেভ করেছেন সেটা এখানে দেখতে পাবেন এই যে জেব্রা সিসি নামে। দেন হলো গিয়ে এটাতে ক্লিক করলেই এই প্রিসেটটি আপনাদের ক্লিপে অ্যাপ্লাই হয়ে যাবে। তো যখন আপনাদের কালার কারেকশন হয়ে যাবে তখন জাস্ট আপনারা এখানে সিম্পলি ওকে তে ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন আপনাদের পুরো আর কি যে ভিডিও ক্লিপটি রয়েছে সেটাতে ওই কালারটি অ্যাড হয়ে যাবে। এখন যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমাদের আগে যে আর কি ভিডিও ক্লিপটি যেমন দেখা যাচ্ছিল তার থেকে এখন অনেকটা বেটার দেখা যাচ্ছে। এখন সাপোজ আমরা এখান থেকে আরো একটি যেমন জিরাফ ভিডিও 1 নিয়ে নিই যদি, তো এটাতে তো আমরা কালার কারেকশন করলাম, দেন আমাদের এটাতেও কালার কারেকশন করতে হবে। এখন কি আমরা এই কালার গুলো আবার সেম ভাবে এটাতে করব? না, আমাদের কিন্তু ওই সেটিং গুলো আর করতে হবে না, আমরা জাস্ট রাইট ক্লিক করব, কালার কারেকশন, দেন এখান থেকে আমরা প্রিসেটে গিয়ে কাস্টম প্রিসেট যেটা আমরা সেভ করেছিলাম, তো এটা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এটা কিন্তু এখনো নর্মালি রয়েছে। তো আমরা এটা যদি সিলেক্ট করি তাহলে দেখতে পাবেন আমাদের অটো কালার কারেকশন, মানে ওই কালার কারেকশনটা হয়ে যাবে। এবং যদি আপনারা লক্ষ্য করেন এটাতেও কিন্তু আগের তুলনায় অনেক বেটার মনে হচ্ছে। আমরা বিফোর দেখি একেবারে লাল হয়ে আছে, একবারে হট ওয়েদার রেডিশ টাইপের, এবং আমরা যদি এই প্রিসেটটি ইউজ করি অনেকটা কিন্তু ন্যাচারাল মনে হচ্ছে। তো এটাও আমরা অ্যাপ্লাই করে দিই। এইভাবে আপনারা যতগুলো ক্লিপে ইচ্ছা ততগুলো ক্লিপে আপনারা একটি কালার যদি আর কি কারেকশন করেন তাহলে ওই কালার কারেকশনটি ব্যবহার করতে পারবেন। তো আশা করি আপনারা সম্পূর্ণটা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচনে করতে পারেন, অথবা আমাদের যে
ফেসবুক গ্রুপ রয়েছে টেকি ওভি কমিউনিটি নামে, সেখানেও আপনারা পোস্ট করতে পারেন বা একে অপরের সাথে ডিসকাশন করতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস